আজকের গল্পটা এমন একটা আইল্যান্ড নিয়ে যেখানে মানুষ একবার গেলে আর কখনোই ফিরে আসে না। রাত হলেই আইল্যান্ডে অদ্ভুত প্রজাতির সব জন্তু এসে মানুষের উপর আক্রমণ করে, কিন্তু এর শেষ কোথায়? আর এসব জন্তুই বা কে, কোথায় থাকে? সব জানতে গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে। কথা দিচ্ছি আজকের গল্পটা ভালো লাগবেই। তাহলে চলুন স্কিপ না করে এই মাস্টারপিস মুভিটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা 1914 সালে সমুদ্রে একটা জাহাজ দেখি। এই লোকটার নাম ফ্রেন্ড। সে একজন আবহাওয়া পর্যবেক্ষক, অর্থাৎ সমুদ্রের পাড়ে আগে থেকেই যে কোনো দুর্যোগের সময় আগাম সতর্ক করাই তার কাজ। তো এখনো তাকে একটা আইল্যান্ডেই পাঠানো হচ্ছে, কারণ এই আইল্যান্ডের যে লোক দায়িত্বে ছিল তার সাথে আর কোন রকম যোগাযোগ করা যাচ্ছে না। এ নিয়ে জাহাজের ক্যাপ্টেন এক্সেল। আইল্যান্ডে পৌঁছাতেই তারা এখানে কাউকে দেখতে পায় না। এখানে একটা ঘর আছে, এই ঘরে ফ্রেন্ড থাকবে, কিন্তু আগে দায়িত্বে থাকা লোকটা এখানেও নেই। গোটা ঘরটা যেন ধ্বংসস্তূপ হয়ে আছে। বোঝাই যাচ্ছে বহুদিন ধরে এখানে কোনো জনমানব আসেনি। বেশ কিছুটা দূরে ফ্রেন্ড একটা লাইট হাউস দেখতে পায়। তারা মনে করে নিশ্চয়ই এই লাইট হাউসে কেউ আছে। পথেই একটা ঝর্ণা, আর পাথরে খোদাই করে লেখা আছে এটা গ্রুনারের ঝর্ণা। তারা শিওর হয় যে এই লাইট হাউসে মানুষ আছে। এরপর তারা দুজন লাইট হাউসে নক করে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন ফ্রেন্ড দরজা ভেঙে ভেতরে ঢুকে। সিঁড়ি বেয়ে উপরে আসতেই তারা এই লোকটাকে উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখে। এই লোকটার নামই গ্রুনার। ক্যাপ্টেন তাকে আগের আবহাওয়া পর্যবেক্ষকের কথা জিজ্ঞাসা করে, সেই ব্যক্তি কোথায়? আমরা বেশ কিছুদিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছি না, তাই তার বদলে আরেকজনকে এই দায়িত্বে রাখা হচ্ছে। গ্রুনার কথাটা শুনে কিছু বলে না, চুপ করে থাকে। ক্যাপ্টেন বারবার জিজ্ঞাসা করতে সে বলে ওই লোক মারা গেছে। ক্যাপ্টেন বলে মানে কিভাবে মারা গেল? গ্রুনার বলে কি জানি, একদিন আইল্যান্ডের বাইরে গেল আর আসেনি। এতদিনেও যখন ফিরে আসেনি, মানে সমুদ্রেই মারা গেছে। ফ্রেন্ড এবার মনে মনে ভয় পায়। ক্যাপ্টেন ফ্রেন্ডকে বলে এখানে থাকতে হবে না, চলো। আইল্যান্ডটা আমার কাছে ভালো লাগেনি। কিন্তু ফ্রেন্ড চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, সে যেতে রাজি হয় না। ক্যাপ্টেন এক্সেল যাওয়ার সময় ফ্রেন্ডকে একটা বন্দুক দেয় আর বলে যদি কখনো কাজে লাগে এটা রেখে দাও। আর ফ্রেন্ডকে শুভকামনা জানিয়ে তারা সবাই চলে যায়। সন্ধ্যায় ফ্রেন্ড তার ঘর গুছায়, সবকিছু পরিষ্কার করে। তখন সে একটা ডায়েরি পায়। ডায়েরিটা পড়লে বুঝতে পারে এটা 1 বছর আগের ডায়েরি। ফ্রেন্ডের আগে এই দায়িত্বে যে ছিল এটা তার। ডায়েরিটাতে অনেক রকম সামুদ্রিক জীবজন্তুর ছবি আঁকা, আর এসব জীবজন্তুর বর্ণনাও দেওয়া আছে। ফ্রেন্ড ডায়েরির ভেতর বউয়ের সাজে একটা মেয়ের ছবিও পায়। হয়তো এটা সেই ভদ্রলোকের স্ত্রী। আহারে, সে হয়তো এখনো তার স্বামীর জন্যই অপেক্ষা করছে। পরের পৃষ্ঠাতেই ফ্রেন্ড কিছু অদ্ভুত প্রাণীর ছবি দেখে, কিন্তু এমন জন্তু সমুদ্রে থাকে এটা সে কখনোই শুনেনি। জন্তুগুলো কেমন এলিয়েনের মতো করে আঁকা। আর একটা ছবিতে জন্তুগুলো মানুষ খাচ্ছে। এরপর আর কিছুই নেই। ফ্রেন্ড বেশ অবাক হয়। সেদিন রাতটা এভাবেই কাটে। সকালে ফ্রেন্ড সমুদ্রের পাড়ে বসে তার কাজ করে। তখন সে দূরবীন দিয়ে লাইট হাউসটা দেখতে গেলে দেখে গ্রুনার আজও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফ্রেন্ড ভয় পেয়ে যায়। তার মনে হয় লাইট হাউসে গ্রুনার ছাড়াও সে আরো একজনকে দেখেছে, কিন্তু এটা কে? পরে আবার দেখলে সে কিছুই দেখে না। ফ্রেন্ড মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে যায়। রাতে ফ্রেন্ড কফি খাচ্ছিল। হঠাৎ তার মনে হয় তার দরজার ওপাশে কেউ একজন আছে। ফ্রেন্ড মনে করে এটা হয়তো গ্রুনার, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। তখনই দরজার তলা থেকে কুৎসিত ব্যাঙের মতো হাত বেরিয়ে আসে। ফ্রেন্ড প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেটাকে পা দিয়ে চাপা দিতে থাকে। এরপর গোটা ঘরের চারপাশ থেকে হিংস্র পশুদের এক বীভৎস ডাক শুনতে পাওয়া যায়। ফ্রেন্ড বুঝতে পারে ঘরের ভেতরে সে সুরক্ষিত না, তাই সে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তখনই কাঠের ফাঁক থেকে জন্তুটা দুটো চোখ দেখা যায়। জন্তুটা ফ্রেন্ডকে খুঁজছে। ফ্রেন্ড একটা ছুরি ওটার চোখে ঢুকিয়ে দেয়। সকাল হলে ফ্রেন্ড ঘর থেকে বেরিয়ে মাটিতে অদ্ভুত এক পায়ের ছাপ লক্ষ্য করে। তবে এটা কেমন প্রাণী, কোথায় থাকে, আর সকাল হতেই কোথায় গায়েব হয়ে গেল? ফ্রেন্ড কিছুই বুঝতে পারে না। এরপর সে গ্রুনারের কাছে যায়, তাকে জোরে চেঁচিয়ে ডাকতে থাকে। গ্রুনার বিরক্ত হয়ে ফ্রেন্ডের গায়ে ময়লা ছুঁড়ে বলে তোমার
তোমার ওদের সাথে চলে যাওয়া উচিত ছিল। ফ্রেন্ড তার ঘরে এসে ঘরের চারপাশে এটা ওটা দিয়ে বেষ্টনী দেয় আর তার উপর কেরোসিন ঢেলে দেয়, যেন আজও কাল রাতের মতো না হয়। ঘরে একটা বক্সের মধ্যে ফ্রেন্ড একটা বন্দুক আর অনেকগুলো গুলি খুঁজে পায়। রাত হলেই সে জন্তুগুলোর অপেক্ষায় বসে থাকে। তখনই ফ্রেন্ড দেখে সমুদ্র থেকে এসব জন্তু পাড়ে উঠে আসছে। তারা এসেই ফ্রেন্ডের উপর আক্রমণ করে। ফ্রেন্ড প্রচন্ড ভয় পেয়ে যায় আর একভাবে এলোপাথারি গুলি করতে থাকে। বাইরে কেরোসিন থাকায় আগুনের ভয়ে জন্তুগুলো পালিয়ে গেলেও ফ্রেন্ডের ঘরটা পুড়ে যায়। সেদিন সারা রাত বৃষ্টি হয়। এখন ফ্রেন্ড কোথায় থাকবে? ফ্রেন্ড সারা রাত কাঁদতে থাকে। সকালে ফ্রেন্ড বন্দুক হাতে গ্রুনারের কাছে যায়। সে নিশ্চিত গ্রুনার জন্তুগুলোর ব্যাপারে সবটা জানে। গ্রুনারের দিকে বন্দুক তাক করতেই একটা ভয়ঙ্কর দেখতে জন্তু ফ্রেন্ডের উপর অ্যাটাক করে। ফ্রেন্ড কোনো মতে নিজেকে প্রোটেক্ট করে আর জন্তুটার দিকে বন্দুক তাক করতেই গ্রুনার ফ্রেন্ডের দিকে বন্দুক তাক করে। সে জন্তুটাকে গুলি করতে নিষেধ করে। ফ্রেন্ড শর্ত দেয় যে গ্রুনারের ঘরে তাকে থাকতে এবং খেতে দিতে হবে। গ্রুনার রাজি হয় আর ফ্রেন্ডকে বলে এই জন্তুটা পোষা প্রাণীর মতো। গ্রুনার জন্তুটাকে নিজের কাছে ডাকে আর সেও চলে যায়। ফ্রেন্ড বুঝতে পারে জন্তুটা মেয়ে। এরপর ফ্রেন্ড গ্রুনারকে নিয়ে তার পুড়ে যাওয়া ঘরটাতে আসে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। ফ্রেন্ড ঘুমিয়ে পড়লে জন্তুটা ফ্রেন্ডের হাতের ক্ষত থেকে রক্ত চেটে খেতে থাকে। ফ্রেন্ড তো ঘুম ভাঙতেই ভয় পেয়ে যায়। তখন গ্রুনার আসে। সে ফ্রেন্ডকে বলে ভয় নেই, ও আমার পোষা কুকুরের মতো, ও তোমার কোনো ক্ষতি করবে না। ফ্রেন্ড বলে তুমি ওর ভাষা বুঝো? গ্রুনার বলে ওর ভাষা বোঝার কোনো দরকারই নেই, ও শুধুমাত্র আমার হুকুম মেনে চললেই তো যথেষ্ট। ফ্রেন্ড বলে আমি জানতাম সমুদ্র রহস্যময়, কিন্তু এমন কিছু দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। ফ্রেন্ডের কথা শুনে জন্তুটা তার কাছাকাছি চলে আসে। এটা দেখে আবার গ্রুনার একটু জেলাস ফিল হয়। সে ফ্রেন্ডকে বলে এত আদিক্ষেতার কিছুই নেই, মনে রেখো মানুষ কিন্তু নিশ্চুপ সমুদ্রতেই ডুবে মরে। ফ্রেন্ড নতুন করে আবারও তার জিনিসপত্র গুছিয়ে রাখে। এই সময় জন্তুটা এসে তার মোমবাতি খেতে শুরু করে। ফ্রেন্ড তার এসব কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। রাত হলে গ্রুনার ফ্রেন্ডকে ডাকে, কারণ আজ রাতে আবারও সব জন্তুরা তাদের উপর আক্রমণ করবে আর গ্রুনার এবং ফ্রেন্ডকে তাদের নিজেদের রক্ষা করতে হবে। তবে ফ্রেন্ড লক্ষ্য করে গ্রুনারের পোষা জন্তুটা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে আর সাথে সাথে শত শত জন্তু চলে আসছে। গ্রুনার ফ্রেন্ডকে গুলি চালাতে বলে আর নিজে নৃশংসভাবে জন্তুগুলোকে মারতে থাকে। ফ্রেন্ড কখনো কারোর উপর এমন আক্রমণ করেনি। সেদিন সারা রাত ফ্রেন্ড একটাও গুলি করতে পারে না। সকালে গ্রুনার ফ্রেন্ডের গায়ে পানি ছুড়ে মারে। সে ফ্রেন্ডকে বকাঝকা করে, কারণ কাল রাতে ফ্রেন্ড একটাও গুলি করেনি। অতগুলো জন্তুকে গ্রুনার একাই মেরেছে। এর ফলে গ্রুনারের প্রাণও যেতে পারত। গ্রুনার রাগ করে উপরের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেন্ড সেখানে গেলে দেখে গ্রুনার জন্তুটার সাথে ইন্টিমেট হচ্ছে। ফ্রেন্ডের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে। সে ভয় পেয়ে নিচে চলে যায়। এরপর তারা একসাথে খেতে বসলে জন্তুটা ফ্রেন্ডকে তার নিজের খাবার খেতে দেয়। ফ্রেন্ড সেটা নিতে গেলেই গ্রুনার রাগ করে উঠে চলে যায়। সেদিন রাতে আবারও তারা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। হঠাৎ করেই একটা জন্তু ফ্রেন্ডের একদম কাছে চলে আসে। গ্রুনার কোনো মতে ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। এবার ফ্রেন্ড গুলি চালানো শুরু করে আর এটা দেখে গ্রুনার বারান্দার দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। ফ্রেন্ড তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু গ্রুনার দরজা খুলে না। সকালে গ্রুনার দরজা খুলে দেখে গোটা বারান্দায় যেন রক্তের বন্যা হয়ে গেছে আর ফ্রেন্ড রক্তাক্ত অবস্থায় বসে আছে। গ্রুনার ফ্রেন্ডকে একা জন্তুগুলোর সাথে মোকাবেলা করতে শেখাতে চেয়েছিল, এজন্যই সে ফ্রেন্ডকে কাল একা রেখে গেছে। এখন ফ্রেন্ড এবং গ্রুনার প্রতি রাতে জন্তুদের মোকাবেলা করে, তাদের উপর গুলি চালায়। অনেকগুলো দিন কেটে গেছে। ফ্রেন্ডকে সমুদ্র থেকে খাবার আনতে দেখে জন্তুটা তার কাছে আসে। জন্তুটা পানিতে নেমে গোসল করে। ফ্রেন্ড প্রথমবারের মতো তাকে ছুঁয়ে দেখে। জন্তুটার শরীর প্রচন্ড ঠান্ডা। ফ্রেন্ড তার নাম দেয় অ্যানেরিস। রাতে গ্রুনার এবং ফ্রেন্ড দাবা খেলে। ফ্রেন্ড গ্রুনারকে হারিয়ে দিতেই গ্রুনার লক্ষ্য করে লাখ লাখ জন্তু আসছে। সেদিন গ্রুনার লাইট হাউসের লাইট জ্বালাতে ভুলে গিয়েছিল আর এই জন্যই লাখ লাখ জন্তু সে রাতে তাদের উপর আক্রমণ করে। তারা লাইট হাউসের ভেতরে ঢুকে পড়ে। ফ্রেন্ডের কিছু না হলেও গ্রুনার খুব বাজেভাবে আহত হয়। ভোর হতেই সব জন্তুরা চলে যায়। অ্যানেরিস গ্রুনারের ক্ষত চেটে পরিষ্কার করে। পরের দিন কাজ করতে করতে ফ্রেন্ড দূরে একটা জাহাজ দেখতে পায় আর দৌড়ে ফ্লেয়ার গান আনতে যায়, কিন্তু গ্রুনার তাকে গুলি করতে বাধা দেয়, কারণ সে এই আইল্যান্ডের রহস্য কাউকে জানাতে চায় না। এটা সে নিজের রাজ্য মনে করে। গ্রুনার ফ্রেন্ডকে মারতে গেলে অ্যানেরিস গ্রুনারের উপর রেগে যায়। অ্যানেরিস ফ্রেন্ডকে সমুদ্রের তীরে পড়ে থাকা একটা
নৌকা দেখায়। ফ্রেন্ড গ্রুনারকে বলে আমি একটা নৌকা পেয়েছি। গ্রুনার ফ্রেন্ডকে বলে আমি জানি নৌকাটা কোথায় আছে, আর এটা পর্তুগিজদের নৌকা। এদের জাহাজে অনেকগুলো ডিনামাইট ছিল, কিন্তু জন্তুরা এসব ডিনামাইট এবং জাহাজ সহ পর্তুগিজ লোকেদের মেরে ফেলেছে। জাহাজ আর ডিনামাইট গুলো এখনো সমুদ্রের নিচেই পড়ে আছে। ফ্রেন্ড বলে তাহলে চলো আমরা যাই, ডিনামাইট গুলো নিয়ে আসি, তাহলে একসাথে অনেকগুলো জন্তু মেরে ফেলা যাবে। কিন্তু গ্রুনার কিছুতেই রাজি হয় না। ফ্রেন্ড বলে ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি পানির নিচে নামবো, তুমি ডিনামাইট গুলো তুলে নিও, আর আমি 3বার দড়ি টানলে তুমি আমাকেও তুলে নেবে। তবে গ্রুনার তো কোনোভাবেই রাজি না। এরপর গ্রুনার ফ্রেন্ড এবং অ্যানেরিসকে একসাথে গোসল করতে দেখে ফ্রেন্ডের উপর খেপে যায়। সে ফ্রেন্ডকে বলে আমি রাজি, চলো যাওয়া যাক। প্ল্যান মতো ফ্রেন্ড নিচে নামে। সব ডিনামাইট গুলো গ্রুনার এক এক করে তুলে নেয়, কিন্তু যখন ফ্রেন্ড 3বার দড়ি টানে গ্রুনার তাকে তোলে না, কারণ এটাই গ্রুনারের প্ল্যান ছিল। এজন্যই সে রাজি হয়েছিল। সে ফ্রেন্ডকে মেরে ফেলতে চায়, কিন্তু ফ্রেন্ড নিজের পোশাক খুলে কোনো মতে সাঁতরে উপরে উঠে চলে আসে। তারা লাইট হাউসের চারপাশে ডিনামাইট গুলো রেখে দেয়, যেন আজ রাতেই একসাথে সব জন্তু মরে যায়। তবে দুঃখের ব্যাপার হলো সেদিন থেকেই আর কোনো জন্তু আসে না। 7 দিন কেটে গেছে, তবুও জন্তুরা আসেনি। এদিকে শীতকাল চলে আসে। গ্রুনার ভেবেছিল শীত আসার আগেই তারা সব জন্তু মেরে ফেলবে, কারণ শীতের রাতে বরফের মধ্যে জন্তুদের মারা অনেক কঠিন। গ্রুনার দিন রাত পাহারা দিতে দিতে বরফে জমে যায়, তবুও কোনো জন্তু আসে না। এরপর গ্রুনার অ্যানেরিসকে মারতে থাকে, কারণ সে নিশ্চিত অ্যানেরিসই তার সঙ্গীদের আসতে নিষেধ করেছে। ফ্রেন্ড গ্রুনারকে আটকালে সে আরো রেগে যায়, কারণ সে ফ্রেন্ড এবং অ্যানেরিসের এত ভালো সম্পর্ক দেখে জেলাস ফিল করছে। সেদিন রাতে গ্রুনার অ্যানেরিসকে দিয়ে জোর করে তার সঙ্গীদের ডেকে নিয়ে আসে। অ্যানেরিস কাঁদতে থাকে, আর তার কান্না শুনে শত শত জন্তু একসাথে আসে। ফ্রেন্ড কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়, আর ডিনামাইটের কারণে সব জন্তুরা একসাথে মারা যায়। সকালে ফ্রেন্ডের জ্ঞান ফিরে আসলে সে দেখে গ্রুনার এবং ফ্রেন্ড আহত অবস্থায় পড়ে আছে, কিন্তু সেখানে অ্যানেরিস নেই। তারা কোথাও অ্যানেরিসকে খুঁজে পায় না। পরের দিন সকালে ফ্রেন্ড লক্ষ্য করে একটা বাচ্চা জন্তু তীরে এসেছে। সে বাচ্চাটার কাছে যেতেই অ্যানেরিস সেখানে আসে, আর এটা অ্যানেরিসের বাচ্চা। এবার সেখানে আরো কয়েকটা জন্তু আসে। ফ্রেন্ড বুঝতে পারে এই জন্তুরা আসলে খারাপ না, তারা তাদের সঙ্গীকে বাঁচাতে আসতো। মূলত গ্রুনারই খারাপ। সে অ্যানেরিসকে এতদিন বন্দি করে তার উপর অত্যাচার করেছে। হঠাৎ এ সময় গ্রুনার চলে আসে আর গুলি চালাতে থাকে। গ্রুনার পাগলের মতো করতে থাকে। সে অ্যানেরিসকে ভেতরে যেতে বলে, কিন্তু অ্যানেরিস আর তার হুকুম না মানায় সে আরো পাগলামি করে আর বাচ্চাটার উপর গুলি চালায়। বাচ্চাটা মারা যায়। ফ্রেন্ড এবার গ্রুনারকে মারতে থাকে। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে গ্রুনার ফ্রেন্ডকে মেরে ফেলতে গেলেই ফ্রেন্ড গ্রুনারকে বলে এলডোর, তুমি খুনি না, তুমি নিজের পরিচয় ভুলে গেছো। আসলে গ্রুনার হচ্ছে একজন আবহাওয়া পর্যবেক্ষক, যে ফ্রেন্ডের আগে এখানে এই দায়িত্বে ছিল, যার ডায়েরি এতদিন ফ্রেন্ড পড়েছে। আসলে এই এলডোর এতদিন নিজের পরিচয় গোপন করেছে। সে চায়নি তার পরিচয় কেউ জানুক, তাহলে তাকে এই জায়গা ছেড়ে লোকালয়ে ফিরে যেতে হবে। গ্রুনার এটা মেনে নিতে পারে না যে ফ্রেন্ড তার আসল পরিচয় জেনে গেছে, তাই সে বাইরে চলে যায়। আর তখনই সব জন্তুরা তার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এখন ফ্রেন্ড এই পুরো আইল্যান্ডে একা। 1 বছর কেটে গেছে। ফ্রেন্ডের বদলে এখন আরো একজন আসবে। এখন দেখা যায় ফ্রেন্ডের চুলদারি গ্রুনারের মতোই বড় হয়ে গেছে। দুজন লোক ফ্রেন্ডের কাছে এসে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। লোকগুলো ফ্রেন্ডকে গ্রুনার বলে ডাকে। ফ্রেন্ডও তাদের সেটাই বলে যেটা আগের গ্রুনার অর্থাৎ এলডোর বলেছিল, যে ফ্রেন্ড মারা গেছে। আর আমার আজকের গল্পটা এখানেই শেষ হয়। হয়তো আমাদের জানার শেষ যেখানে, সেখানে আরো কিছু জানার বাকি থাকে, তাই না? গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন। ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।